আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আজকে আয়াশের একটি সুন্দর গল্প বলবো। গল্পে দেখতে পাচ্ছেন আয়াশের বাবা আয়াশকে বকছে, কারণ সে তেমন কোনো কাজ করে না। একদিন আয়াশ জঙ্গলের মধ্য দিয়ে যেতে লাগছিল। তখনই সে একজন অদ্ভুত দেখতে একটি মানুষকে দেখতে পেল, আর একটি কেমন জানি ধোঁয়া তার দিকে ধেয়ে ধেয়ে আসছিল। সে এই ধোঁয়াগুলো অনুসরণ করলো আর সেই লোকটির দিকে এগিয়ে যেতে লাগলো। আর সে দেখলো সেই লোকটি একভাবে আয়াশের দিকে তাকিয়ে আছে। একটু পরে সেই লোকটি বলল, এটি হলো জাদুর লাঠি। এই জাদুর লাঠি দিয়ে তুমি সব ভালো কাজ করতে পারবে। কারো অসুখ হলে তা তুমি সারাতে পারবে, কারো খাবারের প্রয়োজন হলে সেটিও তুমি তাকে দিতে পারবে। এটি ভালো কাজে ব্যবহার করবে। তখনই আয়ার জাদুর লাঠিটি নিল আর অনেক খুশি হলো, আর সে সাথে একটি মাথায় একটি সুন্দর একটি পাগড়ি উপহার পেল। আর সে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই পাগড়ি আর এই লাঠিটি দেওয়ার জন্য। তারপর আয়াশ তাকে বিদায় জানালো, আর তারপরে সে জঙ্গল থেকে বাড়ি ফিরে আসলো। তার মা বলল, বাড়িতে কোনো খাবার নেই, তোমার জন্য যে কিছু রান্না করব, চালও নেই ঘরে, তুমি কি এখন না খেয়ে থাকবে? আমি কেমন মা, তোমার জন্য কিছু খাবারও রান্না করে রাখতে পারলাম না, আমি খুবই দুঃখিত। তখনই আয়াশ জাদু করে বিশাল আকৃতির একটি মাছ নিয়ে আসলো, আর তার মা অনেক খুশি হলো। সে মানুষকে সাহায্য করার জন্য বাড়ির আশেপাশের মানুষকে সাহায্য করত আর ঘুরে বেড়াতো। জমিতে সোনার ফসল ফলাতো, কেউ অসুস্থ হলে তাকে সেবা দিত। এই কথা ছড়িয়ে পড়লো গ্রামের বিভিন্ন হাটে বাজারে, আর সবাই এই বিষয় নিয়েই আলোচনা করতে লাগলো যে আয়াশ একটি জাদুর লাঠি পেয়েছে, সেই লাঠি দিয়েই সব কাজ খুব সহজেই করা যায়। একদিন রাজার কানে এই খবরটি পৌঁছালো। তাই রাজা রাতের বেলায় চুপি চুপি আয়াশের ঘরের কাছে আসলো, আর আয়াশের সেই জাদুর লাঠিটি চুরি করার ফন্দি আঁটলো। আর এক পর্যায়ে যখন আয়াশ ঘরে ছিল না, তখন তার জাদুর লাঠিটি নিয়ে পলালো। সে জাদুর লাঠিটিকে বিভিন্ন ধরনের আদেশ দিচ্ছিল এবং বিভিন্ন কথা বলছিল। একটু পরেই জাদুর লাঠি তার বিপরীতে কাজ করে, তার বাড়িঘর পানিতে ডুবিয়ে দেয়। তারপরেই রাজা তার ভুল বুঝতে পারে, আর আয়াশের কাছে গিয়ে বলে, তোমার লাঠিটিকে ভালো হতে বলো, যাতে সে আমার বাড়িঘর পানি দিয়ে ডুবিয়ে না দেয়। আমি তোমার কাছে অনুনয় করলাম। তখনই আয়াশ বলল, আচ্ছা ঠিক আছে, আমি জাদুর লাঠিকে বলে দিচ্ছি যাতে সে আপনার বাড়িঘর পানিতে ডুবিয়ে না দেয়। তারপর রাজা আয়াশের কাছে ক্ষমা চাইল। সে বলল, আমি অনেক বড় একটি ভুল করে ফেলেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন। আর আয়াশ তাকে ক্ষমা করে দিল। আর এভাবেই চলছিল আয়াশের জীবন। মানুষকে সাহায্য করার জন্য সে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো।